আসসালামু আলাইকুম। জেনারেল ম্যাকেনজি বলেছেন, আফগানিস্তান ছাড়ার পরও তালেবানদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, তারা চীনের সাথে সংঘাত চায় না, কিন্তু স্বার্থে আঘাত আসলে চুপ করে বসে থাকবে না। চীনা হুমকি উপেক্ষা করে ব্রিটিশ বিমানবাহী রণতরী প্রবেশ করেছে ভারত মহাসাগরে। চরম আকার ধারণ করেছে ইথিওপিয়ার গৃহযুদ্ধ। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো সমরাস্ত্র প্রতিরক্ষা সংক্রান্ত নানা খবর। যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজি বলেছেন, আফগানিস্তানে তালেবান সহ সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলা অব্যাহত থাকবে। ৩১শে আগস্টের পরও আফগান সরকারি বাহিনীর সমর্থনে আফগানিস্তানে বিমান হামলা চালিয়ে যাবে তারা। তবে এই হামলা তারা পরিচালনা করবে আফগানিস্তানের বাইরের ঘাঁটি থেকে। জেনারেল কেনেথ ম্যাকেনজি কাবুলের সাংবাদিকদের বলেন, গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে বিমান হামলা বাড়িয়েছে। তালেবানদের হামলা যদি অব্যাহত থাকে তাহলে সরকারি বাহিনীর সমর্থনে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরিমাণও বাড়বে। ম্যাকেনজি স্বীকার করেন, আফগান সরকারের জন্য সামনের সময় অনেক কঠিন হবে। তিনি বলেন, তালেবানদের বিজয় অবশ্যম্ভাবী নয়। আফগানিস্তান থেকে সব বিদেশি সৈন্য চলে আসার পরও আফগান এয়ারফোর্সকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র, আর এটা আমরা করব আফগানিস্তানের বাইরে থেকেই। আফগানিস্তানে আইএসএস এবং আল কায়েদার বিরুদ্ধেও হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। তালেবানদের বিরুদ্ধে আফগান সরকার নিজেদের রক্ষা করতে পারে কিনা আগামী কয়েকদিন এবং কয়েক সপ্তাহের মধ্যে এটি পরিষ্কার হবে। বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তান ছাড়ার পরও যুক্তরাষ্ট্র যদি বাইরের থেকে আফগানিস্তানে বিমান হামলা চালায় তাহলে সেটা হবে নতুন করে সন্ত্রাসবাদ জন্ম দেওয়ার অন্যতম কারণ। যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপ তাদের জন্য আত্মঘাতী হবে বলে মনে করেন অনেকেই। ইথিওপিয়ায় চলমান গৃহযুদ্ধ মারাত্মক আকার ধারণ করেছে। সম্প্রতি টাইগ্রে রাজ্যের একটি গ্রামে যুদ্ধে সরকারি বাহিনীর শতাধিক সৈন্য নিহত হয়েছে। সেখানে সৃষ্টি হয়েছে নারকীয় পরিস্থিতি। আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে টাইগ্রে রাজ্যের শেতে হুগাম গ্রামে রক্তক্ষয়ী এক লড়াইয়ের ধ্বংসলীলার ছবি। শেতে হুগাম গ্রামের টাইগ্রে বাহিনীর সাথে লড়াইয়ে ব্যাপক ধ্বংসের মুখে পড়ে ইথিওপিয়া সরকারি সৈন্যরা। প্রকাশিত ছবিতে দেখা যায়, গ্রামের বিভিন্ন রাস্তায় পড়ে আছে সরকারি সৈন্যদের লাশ আর লাশ। বিভিন্ন স্থানে পড়ে আছে সরকারি আর্মির পুড়ে যাওয়া অসংখ্য গাড়ি, পরিত্যক্ত সমরাস্ত্র আর জ্বালাও পোড়ায়ের ভয়াবহ দৃশ্য। কর্নেল হোসেন মোহাম্মদ বলেছেন, শেতে হুগাম গ্রামে আর্মির ১১ ডিভিশনে তার অধীনে ৩৭০০ সৈন্য ছিল। এর মধ্যে ৩ দিনের যুদ্ধে ১০০ সৈন্য নিহত হয়েছে। বিদ্রোহীদের হাতে গ্রেফতার হয়েছে ৯০০ সরকারি সৈন্য। শেতে হুগাম গ্রামে টাইগ্রে বাহিনীর ৬,০০০-এর বেশি যোদ্ধা যুদ্ধে লিপ্ত হয় সরকারি বাহিনীর সাথে। শেতে হুগাম গ্রামে টাইগ্রে বাহিনীর নেতা তেসফে জেব্রেজ সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, তিনি দেখেছেন ৩৫০ সরকারি বাহিনী একটি স্কুলে প্রবেশ করে যুদ্ধের সময়। তাদের বাহিনী ঘিরে ফেলে সরকারি সৈন্যদের। এর মধ্যে যারা আত্মসমর্পণ করেনি তাদেরকে হত্যা করা হয়েছে। রয়টার্সের সাংবাদিক শেতে হুগাম গ্রামের ২ রুমের একটি স্কুলে ২ ডজনের বেশি সরকারি সৈন্যদের মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন। ইথিওপিয়ার টাইগ্রে রাজ্যে ৮ মাস ধরে গৃহযুদ্ধের খবর বিশ্ব মিডিয়ায় মূলত উপেক্ষিতই রয়ে গেছে। গত জুনে বিদ্রোহী টাইগ্রে বাহিনীর দখল করে টাইগ্রে রাজ্যের রাজধানী মেকেলে। একই দিনে আবার ইথিওপিয়ার সরকারি বাহিনী রাজধানী পুনর্দখলের দাবি করে। দখল পাল্টা দখলের যুদ্ধে ব্যাপক প্রাণহানি এবং ধ্বংসাত্মক ঘটনা ঘটে। ২৮শে জুন টাইগ্রে বাহিনী আবারও দখলে নেয় মেকেলে। ২০২০ সালে ৪ই নভেম্বর ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের নির্দেশে টাইগ্রে রাজ্যে শুরু হয় বিমান হামলা সহ সামরিক অভিযান। তখন থেকে চলছে রক্তক্ষয়ী লড়াই। ইথিওপিয়া এবং টাইগ্রে সৈন্যদের যুদ্ধে মারা গেছে উভয় পক্ষের কয়েক হাজার মানুষ। লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়েছে। ৩.৫ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি। ইথিওপিয়া সরকার সম্প্রতি যুদ্ধবিরতি ঘোষণা দিলেও বিদ্রোহী টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য তাদের রাজ্যকে সরকারি সৈন্য মুক্ত করা। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ ২০১৮ সালে ক্ষমতায় আসার পর
টাইগ্রে রাজ্যের প্রায় ৩০ বছর ধরে ক্ষমতাসীন টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট দলের নেতৃবৃন্দের সাথে তার দ্বন্দ্ব শুরু হয়। প্রধানমন্ত্রী আবে আহমেদ ক্ষমতায় আসার পর টাইগ্রে রাজ্যে রাজনৈতিক সংস্কার শুরু করেন। তার এই সংস্কার কার্যক্রম ঘিরে শুরু হয় ইথিওপিয়া ফেডারেল সরকার ও রাজ্য সরকারের মধ্যে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব শেষ পর্যন্ত রূপ নিয়েছে গৃহযুদ্ধে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, তারা চীনের সাথে যুদ্ধ চায় না, কিন্তু স্বার্থে আঘাত আসলে চুপ করে বসে থাকবে না। অস্টিন বলেছেন, চীনের কর্মকাণ্ড এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি হুমকি, আর যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সবগুলো দেশের স্বার্থ রক্ষায় অংশীদারিত্ব গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ। সিঙ্গাপুর সফরের সময় লয়েড অস্টিন ২৭ জুলাই বলেন, দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকার ওপর চীনের দাবি আন্তর্জাতিক আইনের পরিপন্থী, আর এটাই এই অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টি করেছে। চীন সমস্যার শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী নয়, তারা আইনের শাসনের প্রতিও শ্রদ্ধাশীল নয়। লয়েড অভিযোগ করে বলেন, আমরা আরও দেখেছি ভারতের বিরুদ্ধে চীনের আগ্রাসন। তাইওয়ানের প্রতিও তারা বল প্রয়োগ নীতি অবলম্বন করে চলছে। উইঘুর মুসলমানদের বিরুদ্ধে তারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ করে চলছে। অস্টিন বলেন, চীনের বিরুদ্ধে এসব কর্মকাণ্ডের তালিকা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র তাদের সাথে সংঘাত চায় না, কিন্তু আমাদের স্বার্থ যখন হুমকির মুখে পড়বে তখন আমরা চুপ করে বসে থাকব না। আমি পরিষ্কার করে বলছি, আমরা চীনের সাথে গঠনমূলক স্থায়ী সম্পর্ক গড়ার চেষ্টা করছি। বাস্তবতা হলো, বাইডেন প্রশাসনের ৬ মাসের শাসনামলে চীনের সাথে সম্পর্ক ট্রাম্প প্রশাসনের চেয়েও অবনতি ঘটেছে। চীনের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েলডি শারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত সপ্তাহে বেইজিং সফর করেছে। তারা সাক্ষাৎ করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে। কিন্তু এই সফরের সময়ও দুই দেশের কূটনীতিকদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়েছে। এদিকে চীনের আপত্তি উপেক্ষা করে ব্রিটিশ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ প্রবেশ করেছে ভারত মহাসাগরে। বিমানবাহী রণতরী HMS কুইন এলিজাবেথের নেতৃত্বে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ জুলাইয়ের মাঝামাঝি ভারত মহাসাগরে প্রবেশ করেছে। এখানে ভারতীয় নেভির সাথে যৌথ মহড়ায় অংশ নেবে ব্রিটিশ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এরপর যাত্রা করবে দক্ষিণ চীন সাগরের উদ্দেশ্যে। দক্ষিণ চীন সাগরে ব্রিটিশ রণতরীর ফ্রিডম অফ নেভিগেশন অপারেশন পরিচালনার পরিকল্পনা বিষয়ে চীন ব্রিটেনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে। চীন বলেছে, তারা তাদের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের একটি রণতরী HMH ডিফেন্ডার নামক ব্রিটিশ ডেস্ট্রয়ার সম্প্রতি দক্ষিণ চীন সাগরে প্রবেশ করেছে মর্মে ব্রিটেনের গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে। ডেস্ট্রয়ার ডিফেন্ডার গত জুনের শেষ দিকে কৃষ্ণ সাগরে রাশিয়ান জলসীমায় প্রবেশের অভিযোগ রয়েছে। এ সময় রাশিয়ান বিমান ব্রিটিশ এই রণতরীর সামনে বোমা বর্ষণ করে এবং টহল জাহাজ থেকে গুলি ছোড়ে। চায়না হুমকি উপেক্ষা করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব বলেছেন, ব্রিটিশ ফ্ল্যাগশিপ রণতরী কুইন এলিজাবেথ দক্ষিণ চীন সাগরে প্রবেশ করবে, এটা আমাদের অধিকার। আগামী সেপ্টেম্বরে ব্রিটিশ এই রণতরীর জাপানের 5টি বন্দরে নোঙর করার কথা রয়েছে। বরিস জনসনের গ্লোবাল মিশনের অংশ হিসেবে গত মে মাসে ব্রিটিশ বিমানবাহী রণতরী এশিয়া প্যাসিফিক অভিযানে যাত্রা শুরু করে। 2017 সালে সার্ভিসে যুক্ত হওয়ার পর বিমানবাহী রণতরী কুইন এলিজাবেথের এটি প্রথম অভিযান। একই সাথে ঔপনিবেশিক শাসন অবসানের পর এটি ব্রিটেনের সবচেয়ে বড় নৌ অভিযান। এরই সাথে শেষ করছি আজকের আয়োজন। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও দেশ বিদেশের নানা খবর জানতে চোখ রাখুন বিডিভিজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviz.net ভিজিট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। ঘরে এবং ঘরের বাইরে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং অবশ্যই মাস্ক ব্যবহার করুন। আল্লাহ হাফেজ।